আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করব, এই কামনাই করব ইনশাআল্লাহ। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা আছে পানির উপরে যদি কোনো মাছি পড়ে তো আমাদের কি করণীয়। তো এই বিষয় নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। সবাই এই ভিডিওটা পুরো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকি। তো আমাদের বাড়িতে পাত্রে যখন পানি থাকে আমরা পাত্রের থেকে ঢেলে মগে করে নিয়ে খাই। এবার অনেকে দেখা যাচ্ছে এই পাত্রের পানি ঢেকে রাখে না, হয়তো ভুলক্রমে ঢেকে রাখে না, অথচ এমনও জায়গা আছে যে পানির অভাব, কিন্তু পানি অভাব দেখা যাচ্ছে, সেখানে পানির জন্য খুব অনটন পড়েছে, এই জন্য সেখানে একটা পাত্রে একটু পানি আছে, সেখানে একটা কিছু মাছি পড়ে গেছে। এখন পাত্রের উপরে মাছি পড়ে গেছে, ওই মাছিটা আমাদের কি করণীয়। অনেক সময় দেখা যায় পানির অভাব থাকলেও যখন একটা মাছি পড়ে তখন ওই পানিটা ফেলে দেয়, কিন্তু এই ভুল কখনো করব না। কারণ পানির উপর যদি মাছি পড়ে যায় কিংবা পানিতে এসে পড়ে তখন ওই পানি আমরা খেতে পারবো। শুধু এই কাজটুকু আমরা অবলম্বন করব, যেটা আদিম যুগ থেকে বয়ে আসতেছে। তো আজকে নাসার বৈজ্ঞানিকরা এটা বলেছে যে মাছির এক পাখায় রোগ আছে আর এক পাখায় ওষুধ আছে। তো আমরা এই বিষয়ে লক্ষ্য রাখবো। 1400-1450 বছর আগে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ আমাদেরকে ফরমাইছেন, আমাদেরকে বলে গেছেন, আজকে নাসার বিজ্ঞানীরা এটা আবিষ্কার করে এটা বিস্তারিত করে বিশ্লেষণ করে এগুলো বাইর করতেছে। এই জন্য যে এই যে যদি পানি সংকট দেখা দিছে, তো এই পানির উপরে একটা মাছি পড়ে গেছে, মাছিটা আমরা ফেলে দিই, কিন্তু ফেলে দেওয়ার পর অনেক সময় দেখা যাচ্ছে অনেক লোকজন ভুল করে যে এই মাছিটা ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার পর এই মাছিটা যে পাত্রে বসেছিল ওই পাত্রে পানি দিয়ে ওই মানুষেরা দিচ্ছে, ছোট বাচ্চাদের দিচ্ছে, কিংবা নিজেও খাচ্ছে, কিন্তু এতে ভয়াবহ রোগ হতে পারে। যে মাছি পড়েছিল, মাছি পড়ার পর মল করে দেয়, তারপর ওর জীবাণুটা ছেড়ে দেয়, যার ফলে ওই পাত্রে জীবাণুযুক্ত হয়ে যায়। এই জন্য আমাদের সারা শরীরে অনেক ভয়াবহতা দেখা দিতে পারে। দেখা যাচ্ছে ওই ডায়রিয়া হতে পারে, এরপরে জ্বর হতে পারে, মাথা ব্যথা করতে পারে, বিভিন্ন রোগ দেখা দিতে পারে। তো এই জন্য আমরা কি করব সে বিষয়ে আমরা এটা জানতে হবে যে আমরা বড় একটা ভুল করে থাকি, এই ভুলটা করব না। যখন একটা পাত্রে দুধ রাখা হয় কিংবা পানি রাখা হয়, সেই পানিতে কিংবা ওই দুধের পাত্রে যদি মাছি পড়ে, ওই মাছিটা আমাদের ওই পানির উপরে কিংবা ওই দুধের উপরে আমাদের ডান হাতের লগুলে সাদাত লগুল দ্বারা ওই পানির ভিতরে চুবিয়ে দিতে হবে। দেওয়ার পর ওই মাছিটা উঠে ফেলাই দিয়ে দূরে কোথাও ফেলাই দিতে হবে। দেওয়ার পর ওই পানি ওই দুধ আমরা খাবো। ওতে বোঝা যায় যে এই মাছিটা যখনই ওই পানির ভিতরে কিংবা দুধের উপরে চুবিয়ে দেওয়া হয়, তখন তার যে এক পাখায় রোগ ছিল সেই রোগটা ছড়িয়ে দেয় যখন ও মাছিটা পানির ভিতরে বসে। আর এক পাখায় রোগের যে প্রতিক্রিয়া যে ওষুধ আছে, সেই ওষুধটা কিন্তু ওই যে জীবাণু ওটাকে ধ্বংস করে দেয়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কোনো পাত্রের উপরে কিংবা কোনো দুধে কিংবা পানির উপরে কোনো মাছি পড়ে, সে মাছিটা ডুবিয়ে দিয়ে সে মাছিটাকে ফেলাই দিয়ে এরপরে আমরা সেই মাছের পানি কিংবা দুধ আহার করব, সেবন করব। এতে কোনো রোগ ব্যাধি হবে না, এতে শরীরও সুস্থ থাকবে। কারণ এই মাছির যে রোগটা ছিল ওই পানিতে পড়ার পর রোগটা ছেড়ে দেয়। কিন্তু অনেক সময় দেখা যায় মা বোনরা এই ভুলটা বেশিরভাগ মা বোনরাই করে, যে মাছি যখনই পানির উপরে পড়ে তখন পানির থেকে মাছিটা উঠায় ফেলাই দিয়ে কিছু পানি উপর থেকে সরাই ফেলাই দিয়ে পরে পানি খায়। কিন্তু এই ভুলটা করবেন না। এই ভুলটা করলে ছোট বাচ্চাদের উপরে একটা রোগের আবির্ভাব পড়বে, কারণ সে মাছিটা পানির উপরে রোগ ছেড়ে গেছে। কিন্তু এই ভুলটা আমরা না করে যখন পাত্রের উপরে পানিতে
মাছিটা পড়ে তখন ওই মাছিটা ওই পানির ভিতরে দিয়ে চুবিয়ে দিয়ে পরে মাছিটা ফেলাই দিয়ে ওই পানি কিংবা ওই দুধ আমরা খাবো। এই জন্য এই ভুলটা আমরা আর করব না। তো এই যে এই মাছি ভয়াবহ ভয়াবহ মানে ভয়ানক একটা বিষাক্ত প্রাণী, কারণ এই মাছি বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন এমনও বিষাক্ত জিনিসের উপর পড়ে যে দেখানোর সম্ভব না, কারণ ময়লার থেকেও উঠে আসে পড়ে। এরপরে বিভিন্ন পচা যে প্রাণীগুলো মরে থাকে আমাদের মনের অজান্তে, দেখার অজান্তে, যেগুলো আশেপাশে প্রাণীগুলো পচে থাকে, সেই পচা প্রাণীর উপরে আহার করে এসে পানির উপরে পড়ে কিংবা দুধের উপরে পড়ে। এরপরে দেখা যায় আমাদের পেটে বেদনা শুরু হয়। এই জন্য মাছিটা যখন পানির উপরে পড়বে তখন যদি আমাদের চোখের সামনে পড়ে তখনই ওই পানিটা ওই মাছিটা পানির ভিতরে ডুবিয়ে দেব। আর যদি আমাদের না জানা থাকে তাহলে যে আমরা এই মাছি পড়লে কী করব, তো একজন যদি জানে সে আর একজনকে বলবে, এইভাবে বলতে বলতে সবাই জেনে যাবে, যার কারণে সবাই জানতে পারবে যে পানির উপরে কিংবা দুধের উপরে মাছি যদি পড়ে তাহলে আমাদের কি করণীয়। এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব আর লক্ষ্য রাখব। আর বিশেষ করে মা বোনদেরকে আমি বলবো যে পরিবারে যে অনেক লোকজন থাকে, অনেক সদস্য থাকে, সেই পরিবারে কিন্তু একটু কাজ কাম উল্টো পাল্টা হয়ে যায়। এই কারণে অনেক চিন্তিত করতে হয়, অনেক চিন্তায় পড়ে যায়, কিন্তু অনেকগুলো ভুল হয়ে যায়। সেই ভুলের মধ্যে একটা ভুল, সেটা হচ্ছে পানির পাত্র, দুধের পাত্র আমরা ঢেকে রাখি না। এই ভুলটা বেশিরভাগ করে থাকি, যার কারণে অনেক মাছি এসে পড়ে, অনেক অন্য জীবজন্তু পড়ে। ওই বিষয়ে আমি আর বলবো না, ওদিকে আগাবো না। অন্য জীবজন্তু কীভাবে আসে সে বিষয়ে আমি পরে বলবো। এই মাছির পর্বই আমি বলি, এই মাছিটা এসে পড়ে, কিন্তু এইগুলো আমরা লক্ষ্য রাখি না। তো এই জন্য দৃষ্টি আকর্ষণ করবো মা বোনদের যে পানির পাত্র হোক, দুধের পাত্র হোক, হাজারো ব্যস্ততার মাঝেও এই দুধের পাত্র, এই পানির পাত্র ঢেকে রাখতে হবে, যাতে করে এই মাছি এসে না পড়তে পারে। আর যদি আমরা খাবার নিয়ে বসেছি, খাবার নেওয়ার পর মগে করে, গিলাসে করে, যে কোনো পাত্রে করে পানি নিয়ে বসেছি, সে সময় তো ঢেকে রাখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে যদি এসে মাছি পড়েও যায়, তো সেই সময় সাথে সাথে মাছিটাকে চুবিয়ে দিয়ে ফেলাই দিয়ে ওই পানি, ওই দুধ খাওয়া যাবে, ওতে কোনো রোগ ব্যাধি হবে না। এই জন্য আমি সবাইকে বলবো যে এই কাজগুলো আমরা সর্বদা করব, যাতে করে অপচয় হবে না আর আমাদের শরীরে কোনো ক্ষতি হবে না। এই জন্য আমরা সুস্থ থাকবো। আর সুস্থতা আল্লাহ পাকের সর্বোচ্চ নিয়ামত। এই জন্য আল্লাহর কাছে সর্বোচ্চ সময় নিজের শরীরের জন্য সুস্থতা কামনা করব। আর এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।